নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনিন্দিতা আইট ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। বেলা এখন বাজে সকাল 9টা। আজ আমার শরীরটা ভালো নেই, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। কিন্তু আজকে নীলষষ্ঠীর বার, তো ঠাকুরকে তো জল ঢালতে যেতেই হবে, বাবা ভোলেনাথকে। তো সেই জন্য আমি সকাল সকাল তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সারছিলাম। আর এই যে দেখেছেন বেগুন গাছগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম না, একদিন জল ঢালছিলাম, দেখেছেন কত বড় হয়েছে, গাছে ফুলও ধরেছে। কদিনের মধ্যে এই বেগুনও কিন্তু ধরবে, তখন আবার আপনাদেরকে দেখাবো আমি। আর এই ভিডিওগুলো আমার মেয়ে করছিল। আর এই যে দেখেছেন আমাদের গাছ, পাশের বাড়ির গাছ, এটা লেবু গাছ। আর এই যে স্থলপদ্মের গাছ, এই যে জবা ফুলের গাছ, গাছগুলিতে অনেক ফুল ধরে। আপনাদেরকে তো দেখিয়েছি, আমার শ্বশুরমশাই পুজো করেন। আর এই যে আমি স্নান টান করে নিয়েছি, মেয়ে বললো মাম্মা আমি তোমাকে শাড়িটা একটু পরিয়ে দিচ্ছি। তো শাড়ির কুচি টুচিগুলো একটু ধরছিল, আমার ভালো লাগছিল না, শরীরটা খারাপ বলে। আর ঠান্ডা ফান্ডা লাগলে ভালো লাগে না, একটু ঠান্ডা গরমটা লেগে গেছে প্রচণ্ড পরিমাণে। তো সেই জন্য নাকটাও টানছি, দেখেছেন। তো ও বললো ঠিক আছে মাম্মা আমি শাড়িটা ধরে নিচ্ছি। তো ও নাচের ক্লাসে যাবে বলে ওই জন্য রেডি হয়েছে, ও নিজেই জামা প্যান্ট পরে নিয়েছে, পরে রেডি টেডি হয়ে আর আমাকে শাড়িটা একটু ধরে টেরে দিল কুচি টুচিগুলো। এই যে নিচের দিকটা একটু ঠিক করে নিচ্ছে, দাঁড়ান এই যে দেখাচ্ছি আপনাদের কি সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়েছে, দেখেছেন। মেয়ে তো তাই সব ব্যাপারে একটু পটুই হয়ে থাকে। আর মেয়েরা মায়ের ভালো বন্ধুও হয়, জানেন তো। আমার মেয়ে তো আমার ভারী বন্ধু। এই যে শাড়িটা দেখেছেন কি সুন্দর পাকা গিন্নির মতো শাড়ি ঠিক করে দিচ্ছে, দেখুন কি সুন্দরভাবে। আর এই যে আমি চুলটা আঁচড়ে নিচ্ছিলাম, চুলটুলগুলো একটু আঁচড়ে নিয়ে। আর আজকে সেরকমভাবে ভিডিওটা শ্যুট করতেও পারিনি শরীরটা খারাপের জন্য। তো আমার ওদিকে রান্নাও হয়ে গেছিলো, রান্না টান্না করে দিয়ে ঠাকুরকে জল ঢালতে যাচ্ছিলাম। এখন বাজে বেলা সকাল 10টা। এই শাড়িটা একটু ঠিক করে নিচ্ছিলাম, আর ছেলে ঘুমোচ্ছে এখন। তো ভাবলাম এই ফাঁকে একটু জলটা ঢেলে দিয়ে চলে আসি, নয়তো ও উঠে গেলে আবার বিরক্ত করবে, তখন কাঁদবে, তখন ওকে আবার স্নান টান করাতে হবে। সেই জন্য আমি রেডিটা হয়ে নিচ্ছিলাম। এই যে ভালো করে পিনটা একটু এঁটে নিলাম। এই যে দেখেছেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ছেলে উঠে গেছে, ঘুমোচ্ছিল। ও জানেন তো, ও এখন আমার অ্যালার্ম যাকে বলে, একটুখানি ছাড়া ছাড়া অ্যালার্মের সাইরেন বাজতে থাকবে যে মাম্মা আমি উঠে গেছি। এখন আর অ্যালার্মের প্রয়োজন হয় না আমার আর নতুন করে। এই শাড়ি টাড়িগুলো ঠিক করে নিচ্ছিলাম, চুলটা একটু আঁচড়ে নিলাম, ভালো করে আঁচড়াতে পারছি না শরীরটা খারাপের জন্য। থেকে যাব তোমায় আমায় মিলে, মনটা আড়ালে মাঝে মাঝে ভালোবাসায়, তুমি কত চেনো পাশে আছি যেন, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। এই সিঁদুরটাও পরে নিলাম, পরে নিয়ে একটু প্রণামটাও করে নিলাম। এই যাব ঠাকুরকে, পাশেই মন্দির, সেখানে একটু জল ঢেলে দিয়ে আসবো। আমি পুরো রেডি হয়ে গেছি। আর ওদিকে ঠাকুরের এবারে সব কিছু গুছাবো, নিজে তো রেডি হয়ে গেছি। একটা টিপ পরে নিই, দাঁড়ান। শাড়ি পরলে একটা টিপ, বড় একটা টিপ না পরলে ভালো লাগে না দেখতে কপালটা। অন্যদিন হলে ছোট টিপ পরি কুর্তির সঙ্গে, কিন্তু আজকে একটা বড় টিপই পরলাম, লাল টিপ, ভালো লাগবে বলে। এই যে রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা জানেন তো অনেক দিন আগে, এই শাড়িটা যে বছর আমার বিয়ে হয়েছিল সেই বছর কার্তিক পুজোর সময় আমার বাপের বাড়ি থেকে আমাকে দিয়েছিল শাড়িটা আমাকে। তো
তো শাড়িটা তখন পরেছিলাম, তারপরে আর পরাই হয়নি, তো সেই জন্য আজকে এক ফাঁকে পরেই নিলাম। এই যে আলতা পরতে বসে গেছি, পুজো দিতে যাব, বাঙালি মেয়ে, আলতা না পরলে কি ভালো লাগে? পাগুলো সাদা সাদা লাগবে, সেই জন্য আলতা পরতে বসে গেলাম। আলতা পরলে এমনিতেও পাগুলো ভারী সুন্দর লাগে। আলতাটা জানেন তো কাটলাম, এখনকার আলতাগুলো না ভালো নয়। আলতাটা দেখেছেন কেমন কাটা কাটা বেরিয়েছে, কালারটা ঠিক ভালো আসেনি, তো তাই পরে নিলাম। আবার কি আর একটা নতুন কাটবো, তো পরেই নিলাম আলতাটা। আর আলতা তো বেশিরভাগ সময়ই লাগে, মেয়ের নাচের সময় পরাতে হয়, প্রোগ্রামে বা কোনো অনুষ্ঠানে গেলে, তো সেই জন্য আলতাটা পরেই নিলাম। আর মেয়ে পাশে ভিডিও করছে, মেয়ে বলে মাম্মা আমাকে একটু পরিয়ে দেবে। আমি বললাম ঠিক আছে পরিয়ে দেবো, কিন্তু ওর আর পড়া হয়নি, ও ডান্স ক্লাসে দেরি হয়ে যাচ্ছিলো বলে, তো সেই জন্য ও না করেই চলে গেল। আমার মতো কে কে আপনারা আলতা পরতে ভালোবাসেন কমেন্টে লিখে জানাবেন। আর সকাল থেকে আমি এখনো পর্যন্ত কিছু খাইনি, ঠাকুরকে জল ঢালবো তো, তো সেই জন্য জলটাও খাইনি। আর আজকে মহাদেবের আশীর্বাদে মনে হয় খিদে টিদেও পাইনি আজকে আমার। দেখুন আলতাটা পরতে পাগুলো যেন এতক্ষণে ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে আলতাটা পরতে পাগুলো। আর এই যে মেয়ে চলে যাচ্ছে, ওই জন্য সবাইকে টাটা জানিয়ে দিল। মেয়ে নাচের ক্লাসে চলে যাচ্ছে, ও যাওয়ার আগে সবাইকে টাটা করে দিল। আর এটা ওর নাচের ক্লাসের ড্রেস। এই যে আবার বেগুন গাছগুলোর কাছে ও নিয়ে এলো। এই যে ছেলে এখানে বদমাইশি করছে বোতলটা নিয়ে। এটা ছোটোবেলায় বোতলটা কেনা হয়েছিল, কিন্তু ও খায়নি ফিডিং বোতলে, কোনোদিনও তো সেটা নিয়েই খেলছে। আজকের মতো আসি তাহলে, আমি এখানেই ব্লগটা শেষ করছি। আবার কাল নতুন একটি ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখেছেন কেমন চুষছে, ওটা মজা লাগছে সেই জন্য, আর একদম বোতলটা ছাড়তে চাইছিল না। আর এদিকে বোতলটায় তখন খাইনি, বোতলটা একটু কানা হয়ে গেছে, গরম জলে দিয়েছিলাম তো বোতলটা কানা হয়ে গেছে, সেই জন্য তুলে রেখে দিয়েছিলাম বোতলটা। আজকে ওকে বের করে আর দিলাম, ও খেলবে বলে। দেখুন বোতলটা নিয়ে চুষছে আর ভাবছে এটা আবার কী জিনিস। আজকের মতো আসি তাহলে, টাটা।